নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আবারও একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওয় আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে টমেটোর চাটনি। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টমেটোর চাটনি করার জন্য কি কি নিয়েছি প্রথমে একবার দেখিয়ে দেবো, প্রথমেই আপনারা একবার দেখে নিন। টমেটোর চাটনি করার জন্য এখানে টমেটো নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি খেজুর, কাজু বাদাম, কিশমিশ, ফোড়নের জন্য দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে, হলুদ, লবণ। উনান ধরিয়ে নিয়েছি, কড়াই এবার বসিয়ে দিচ্ছি উনানে। কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর টমেটো চাটনি করার জন্য কিন্তু সর্ষের তেলই লাগবে, সর্ষের তেল ছাড়া কিন্তু টমেটো চাটনি খেতে ভালো লাগবে না। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সর্ষে। ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে টমেটো দিয়ে আমি 1 মিনিট মতো তেলের পরে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটোর মধ্যে লবণ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে টমেটোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব লবণ আর হলুদ। হলুদ আর লবণ দিয়ে আমি আরো 2 মিনিট মতো টমেটো কষিয়ে নিয়েছি। আর টমেটো কিন্তু কষানোর জন্য একদম পুরো নরম হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো সামান্য করে জল, একদমই সামান্য পরিমাণে দিতে হবে জল। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল, এবার মিশিয়ে নিচ্ছি টমেটোর সঙ্গে। এবার আমি উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে আরো 2 মিনিট মতো ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি 2 মিনিট মতো জাল করে নিয়েছি টমেটোর চাটনি। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি একবার, নাড়াচাড়া করে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু, কিশমিশ আর খেজুর। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি খেজুর। খেজুরের কিন্তু বীজ ফেলে দিয়েছি, আর বীজটা কিন্তু অবশ্যই করেই ফেলতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি কিশমিশ, এবার দিয়ে দিচ্ছি কাজু, একসঙ্গে মিশিয়ে নেব। কাজু কিশমিশ দেওয়ার পরে আমি আরো কিছুক্ষণ জাল করে নিয়েছি টমেটোর চাটনি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। চিনি দেওয়ার পরে আমি আরো 2 মিনিট মতো টমেটোর চাটনিটা জাল করে নিয়েছি। আমার টমেটোর চাটনি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ টমেটোর চাটনি কিন্তু আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি বন্ধুরা। আর একদম সহজ পদ্ধতিতে টমেটোর চাটনির রেসিপি করে আপনাদেরকে দেখালাম, একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আমাদের আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। সবার কাছে ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।